এই যে ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই বিউটি, আমরা তো গল্পে শুনি, আমরা মনে করি যে এগুলো সাহাবী যুগের কথা। এই যুগে কি সম্ভব? ও ভাই, এই যুগেও সম্ভব, এই যুগেও সম্ভব। আর এই যুগে সম্ভব কিনা এটা দেখার জন্য বেশি দূর যেতে হবে না। আপনি ইমারত ইসলামিয়ার দিকে তাকান, ইমারত ইসলামিয়া আফগানিস্তানের দিকে তাকান। মন্ত্রী মাটির ঘরে থাকে, আর আমাদের দেশের মন্ত্রীরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। বুঝছেন পার্থক্য? আর এই কুলাঙ্গার গুলো কথার কথা বলে যে হুজুররা দেশকে আফগানিস্তান বানাতে চায়। মনে হয় যেন আফগানিস্তান বানাইলে খুব খারাপ হয়ে যাবে, এই একটা ভাব। আফগানিস্তান বানালে খুব খারাপ হয়ে যায়। কথাটা অনেকটা এরকম যে হুজুররা পায়খানা থেকে উঠিয়ে, ময়লার স্তূপ থেকে উঠিয়ে তোমাকে ফুল বাগানে নিতে চায়। এবং এটাকে আমি বলি যে হুজুররা ফুল বাগানে নিতে চায়। এটাকে এমনভাবে উপস্থাপন করি যে এটা খুব খারাপ জিনিস। আরে ভাই, আমরা দেশটাকে আফগানিস্তানে বানাতে চাই, সোজা কথা। এটা আমরা চাই আমাদের দেশটা আফগানিস্তানের মতোই হোক। স্বাধীনতা কাকে বলে তাদের কাছ থেকে শিখো, উন্নয়ন কাকে বলে তাদের কাছ থেকে শিখো, দুর্নীতি মুক্ত কাকে বলে তাদের কাছ থেকে শিখো, আমির কিভাবে খাদেম হয় তাদের কাছ থেকে শিখো, মন্ত্রী কেমনি মাটির ঘরে থাকে তাদের কাছ থেকে শিখো, তসবিহ পাগড়ি আর চপ্পল পরে কিভাবে পরাশক্তিকে নাচাতে হয় তাদের কাছ থেকে শিখো। আমরা চাই তো এটাই। তোমাদের কাছে স্বপ্নের রাজ্য হলো আমেরিকা, আর আমাদের কাছে স্বপ্নের রাজ্য হলো খেলাফত ব্যবস্থা। তোমাদের কাছে স্বপ্নের রাজ্য হলো ন্যাংটা হয়ে নাচা, আর আমাদের কাছে স্বপ্নের বিষয় হলো জান্নাতুল ফেরদাউসে পৌঁছা। তোমাদের কাছে ভোগ বিলাস হলো বড় জিনিস, আর আমাদের কাছে ত্যাগ হলো বড় জিনিস। ওর ঘরে বসে দুনিয়াকে শাসন করার মতো যোগ্যতা একমাত্র ইসলামেরই আছে, আর কারণে। এরকম বহু বাক্য আছে, বহু বিষয় আছে যার কারণে ঈমান থাকে না। তো ঈমান যদি চলে যায় তাহলে নগদ ক্ষতি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। তো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না থাকে তাহলে তার জীবনটা ব্যভিচারময় জীবন হয়। তো একদিকে ব্যভিচারময় জীবন, আর একদিকে কুফরের জীবন, অথচ আমাদের খবর নেই। এরকম বহু বিষয় আছে। যেমন দুই একটি দৃষ্টান্ত দিলে আপনারা বিষয়টা সহজেই বুঝবেন। আমরা অনেক সময় এরকম করে বলি যে এত নামাজ রোজা পড়ে কি হবে। মা বোনদের মধ্যে এই জাতীয় কথা বেশি হয়। এত নামাজ রোজা পড়ে কি হবে, এটা কুফরি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিত করেছেন এগুলোর জন্য। এগুলো যত বেশি করতে পারবো ততই সৃষ্টির সার্থকতা। আবার অনেক সময় আমরা বলি যে আল্লাহকে এসে খাইয়ে দিবেন তুমি যদি রুটি রুজি চিন্তা না করো। বলি কিনা আমরা এই জাতীয় কথা? আল্লাহকে এসে খাইয়ে দিবেন, কুফরি কথা। এতে এটার মাধ্যমে আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আবার অনেক সময় ক্ষোভে বলি যে আল্লাহ আমাকে এত বিপদ কেন দিলেন, আল্লাহ যদি ন্যায় বিচার করতেন তাহলে সবাইকে ধনী বানাতেন। কুফরি কথা, ঈমান চলে যায়। আবার অনেক সময় আমরা বলি যে এইসব হেজাব টেজাব করে কি ফায়দা। আগের স্বৈরাচারী প্রধানমন্ত্রী বলেছিল না হেজাবকে, নাকি যেন বলেছিল টাবু টাবু। এগুলো কুফরি কথা, এর দ্বারা ঈমান চলে যায়। আবার অনেক সময় আমরা বলি যে জুমার নামাজ পড়লে কি হবে, মুসলমানই তো আছে। বলি কিনা জাতীয় কথা, এগুলো কুফরি কথা। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এরকম বহু কুফরি কথা আছে। ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান এবং ধারণা না থাকার কারণে আমরা এই জাতীয় কুফরি কথা বলি এবং ব্যভিচারে জড়িয়ে যাই। বিয়ে ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটি করণীয় কাজ ছিল তার। প্রথম ছিল যে সে পুনরায় শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে তার ঈমান নবায়ন করা। এটা ছিল তার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ ছিল যে তার বিয়েটাকে সে নবায়ন করবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আগে ওয়ালাদুজ জিনা, ওয়ালাদুজ জিনা মানে হারামজাদা, কিয়ামতের আগে হারামজাদা বেড়ে যাবে। এবার বুঝছেন যে কিয়ামতের আগে হারামজাদা কেমনে বাড়ে। অমুসলিমদের মধ্যে তো এটা বহু আগেই আছে। সিস্টেম কি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বিয়ের সাথে দরকার হয় না। ওদের সমাজে গার্লফ্রেন্ডের গুরুত্ব বউয়ের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি। তো
তো বিয়ে ছাড়া তারা রিলেশনে থাকে, আমরা রিলেশনে আছি, বিয়ের সাথে দরকার হয় না তাদের। এবার বাচ্চা কাচ্চা হয়, যার সন্তান হয়। আর আমাদের মুসলিম সমাজে এখনো ওটা আসে নাই, যদিও ওটা আনার জাতীয় আয়োজন সম্পন্ন হচ্ছে। এই যে জাতিসংঘ কমিশন যেটা করা হয়েছে, মানবাধিকার কমিশন অফিস, এগুলোর উদ্দেশ্য হলো এগুলো করা, এইসব শয়তানি বাস্তবায়ন করা। তো সেগুলো আনার, শয়তানিগুলো বাস্তবায়ন করার জাতীয় আয়োজন যদিও সম্পন্ন হচ্ছে, এখনো আলহামদুলিল্লাহ কিছুটা হলেও ইসলামী সমাজের নমুনা আছে। কিন্তু আমরা নিজের দোষ নিজে না বোঝার কারণে, ঈমান কুফরের পার্থক্য না বোঝার কারণে এমন সব কথা বলে ফেলি যেসব কথার কারণে ঈমান চলে যায়। এজন্য ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো এবং এর আলোকেই কিছু কথা আপনাদেরকে বলবো। আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ই'লাম আন্নাল্লাহ তাআলা ইযা আরাদা বি'আবদিন খায়রান বাসসারাহু বিউয়ুবিহি। একটা কথা জেনে রাখো, আল্লাহ তাআলা কোন ব্যক্তির ব্যাপারে কল্যাণ চান আর কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য প্রস্তুত করছেন, এটা বোঝার উপায় কি? আল্লাহ আপনার ব্যাপারে কল্যাণ চাচ্ছেন না আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো বাসসারাহু বিউয়ুবিহি। আপনি যদি আপনার নিজের দোষ নিজে দেখা শুরু করেন, তাহলে এটা আলামত হলো আল্লাহ আপনার ব্যাপারে কল্যাণ চাচ্ছেন। আর যদি আপনি আপনার দোষের ব্যাপারে অন্ধ থাকেন, তাহলে এটা আলামত হলো আল্লাহ আপনার ব্যাপারে, আপনার বিরুদ্ধে দলিল কায়েম করছেন, আপনি জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছেন। এই একটা কথা, আমি জানি না আপনারা এই কথার ভার কতটা গ্রহণ করেছেন, এই কথাটার ওজন কতটা বুঝেছেন আমি জানি না, কিন্তু এই একটা কথা দিয়ে আমরা এখানে বসেই প্রত্যেকে চিনে ফেলতে পারে যে আমি আসলে কিসের জন্য প্রস্তুত হচ্ছি, আল্লাহ আমাকে কিসের জন্য প্রস্তুত করছেন, এই একটা কথা দিয়েই আমরা বুঝে ফেলতে পারি। তিনি বলেন যে ফামান কানাত বাসীরাতুহু নাফিজাতান, আল্লাহ তাআলা যার দৃষ্টি, অন্তর্দৃষ্টিকে চালু করে দেন, অর্থাৎ যে নিজের দোষ নিজে দেখে, তাহলে ফলত হয় কি লাম তাখাফ আনহু উয়ুবুহু, তার কাছে কোনো দোষ গোপন থাকে না। আর দোষ গোপন না থাকলে ফাইজা আরাফাল উয়ুব, যখন সে তার নিজের দোষ নিজে চিনে, আমকানাহুল ইলাজ, তখন সে চিকিৎসা করতে পারে, সে সংশোধন হতে পারে, ভালো হতে পারে। তিনি বলেন যে ওয়ালাকিন আকসারুল খালকি জাহিলুনা বিউদি আনফুসিহিম, যে অধিকাংশ লোক তার ভুল সম্পর্কে অজ্ঞ, কারণ তারা অন্যদের চোখে সামান্য ধুলাকণা পড়ে থাকলেও খুব ভালো করে দেখে, আর নিজের চোখের সামনে একটা বড় গাছের গন্ডি পড়ে থাকলেও দেখে না। এ হলো আমাদের অবস্থা। এই জন্য আমরা চেষ্টা করব যে যেন নিজের দোষ আজকে থেকে নিজে চর্চা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনি বিশ্বাস করবেন না, এই জীবনটা যে কত শান্তির জীবন, নিজের দোষ নিজে চেষ্টা করা। পাশ্চাত্যের একটা বেস্ট সেলার একটা বই আছে, ওয়েস্টার্ন দেশগুলোতে এই বইটা খুব বেশি চলে এবং কয়েক লক্ষ নয়, এটা নাকি কয়েক কোটি কপি ছাপা হয়েছে, মানে এত বেশি এটা বেস্ট সেলার একটা বই। ওই বইয়ের নাম হলো গিফট অফ ইমপারফেকশনস। গিফট অফ ইমপারফেকশন অর্থাৎ নিজের দোষের হাদিয়া, নিজের দোষের উপহার। আর নিজের দোষ নিজে দেখা, আবার কেউ যদি দোষ ধরিয়ে দেয় তাহলে এটাকে উপহার মনে করা, গিফট মনে করা। তো তারা তো এই বইটা তো মাত্র লিখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে জাতি একটা কথা বলে গিয়েছেন। তিনি বলেন রাহিমাল্লাহু ইমরাআন আহদা ইলা উয়ুবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহম করুন, দয়া করুন, যে ব্যক্তি আমার কাছে আমার দোষগুলো উপহার হিসেবে দিবে। সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ ওই ব্যক্তিকে রহম করুন, দয়া করুন, যে ব্যক্তি আমার কাছে আমার দোষগুলোকে উপহার হিসেবে দিবে। এখন না কি আলেম, না কি জাহেল, না সাধারণ মানুষ, না শিক্ষিত না অশিক্ষিত, কেউ যদি আমার দোষ ধরে তখন তাকেই সবচেয়ে বড় শত্রু মনে করি।
এই যে আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, বলেন তো এটার অন্যতম কারণ কি? এটাই তো। পারিবারিক বন্ধন নষ্ট হয়, অন্যতম কারণ কি? এটাই। আমি এর আগেও শুনিয়েছিলাম একবার আপনাদেরকে যে আমি একটা দুইজনের মধ্যে ফয়সালা করার জন্য গিয়েছিলাম, স্বামী স্ত্রী দুইজন। তো দুইজনই শিক্ষিত মাশাআল্লাহ। একজন তো আলহামদুলিল্লাহ ক্লাস 1 অফিসার, আরেকজন একটা কলেজের লেকচারার। তো স্বামী স্ত্রী দুইজনেই। আমার মনে হয় ঘন্টা দেড়েক তাদের সাথে কথা বলেছি, চেষ্টা করেছি যে ঝামেলা মেটানোর জন্য, কিন্তু সমস্যা সর্বশেষ একটা বের করলাম, কেউ কারো দোষ মানতে রাজি না। তা আমি সব শেষে সমাধান দিলাম যে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান আকাশের নিচে জমিনের উপরে কারো কাছে নাই, আপনাদের কাছে আছে। আপনাদের কাছে কি সমাধান? সেটা হলো যে দুইজনেই নিজের দোষটা নিজে স্বীকার করে নেন। ইগোর সমস্যা, ইগোকে আপনারা যদি একদিকে রাখেন তাহলে আপনাদের সম্পর্কটা সুন্দর হয়ে যেতে পারে। এই যে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করলাম, এটা আমাদের বাস্তব জীবনে প্রত্যেকের বেলায় আছে। আমার বেলাও আছে, আপনার বেলাও আছে। দেখেন না, একটু চোখ বন্ধ করে দেখেন না, আপনার ভাই ভাই কেন সমস্যা? এই সমস্যার কারণেই তো। স্বামী স্ত্রী কেন সমস্যা? এটাই তো। বউ শাশুড়ি কি সমস্যা? এই কারণেই তো। তাহলে সবার জিন্দিগিতে এটা আছে। এজন্য নিজের দোষ নিজে চর্চা করা, নিজের দোষ নিজে দেখা। আজকে থেকে একটা প্রতিজ্ঞা করি, পারবো না ইনশাল্লাহ? বলেন নাই সবাই পারবেন না? মনে হয় প্রথম কষ্ট হবে, প্রথম কষ্ট হবে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন যে নিজের দোষ নিজে বের করার 4টা সহজ রাস্তা আছে। আমরা আজকে থেকে 4টা সহজ রাস্তা অবলম্বন করবো ইনশাআল্লাহ। বলি না? আমি আপনাদের কাছে বারবার দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। একটা দোয়া সবসময় অন্যের কাছে চাওয়ার চেষ্টা করবে, সেটা হলো, হে আল্লাহ, আপনি যেন হেদায়েতের উপর রাখেন, এবং হেদায়েতের উপর থাকলে যেন এটা আল্লাহ আপনি অটুট রাখেন। হেদায়েত দেন, আর হেদায়েতের উপর থাকলে যেন আল্লাহ, কারণ হেদায়েত পাওয়ার পরে আপনি যে হেদায়েতের উপর থাকবেন এর নিশ্চয়তা আছে। এর নিশ্চয়তা যদি থাকতো তাহলে আল্লাহ কেন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হে আল্লাহ, আপনি হেদায়েত দেওয়ার পরে দিল বাঁকা করিয়েন না। এ দোয়া আল্লাহ কেন শিক্ষা দিয়েছেন? তাহলে এই যে এখন এই মুহূর্তে আপনাদের একটা মানসিকতা তৈরি হয়েছে, আজকে থেকে নিজের দোষ নিজে দেখবো, এটা হলো হেদায়েত পেয়ে যাওয়া। এই মানসিকতা তৈরি হয়েছে, এর অর্থ হলো আপনাদের কানে আমার কথা যাচ্ছে, এটা যে পরিমাণ সত্য, এর চেয়ে বেশি সত্য হলে এই মুহূর্তে আপনি হেদায়েত পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এখন কাজ হলো এই হেদায়েতের উপর অটল থাকা। এটা কিন্তু কেউ ধরে করে দিতে পারবে না, এটা হলো আপনার কাজ, হেদায়েতের উপর অটল থাকা। হেদায়েতের উপর যদি অটল থাকতে চান তাহলে এই চর্চাটা অব্যাহত রাখতে হবে, এটাকে টিকিয়ে রাখতে হবে। আপনি আজকে থেকে এই চর্চাটা শুরু করেন, আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ কসম করে নিশ্চয়তা দিচ্ছি, দেখবেন যে আপনার জীবন কত শান্তির জীবন, একেবারে শান্তির একটা জীবন আপনার জীবনে চলে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। তো 1 নম্বর, নিজের দোষ নিজে দেখার 1 নম্বর পদ্ধতি হলো যে হক্কানি উলামায়ে কেরামের কাছে বেশি বেশি করে যাওয়া। আপনি হক্কানি আলেমদের কাছে, তাদের সোহবতে যদি বেশি বেশি করে যান, তাহলে হবে কি, আপনার মধ্যে একটা যোগ্যতা তৈরি হবে। এটা ইমানি কথা, এটা কুফরি কথা তিনি ধরে ধরে আপনাকে শিখাবে না, কিন্তু আপনার মধ্যে একটা স্কিল তৈরি হবে। যে স্কিল তৈরি হলে আপনি বুঝে যাবেন যে এটা হলো ইমানি কথা, এটা কুফরি কথা। এই যোগ্যতাটা আস্তে আস্তে তৈরি হবে। এটা সোহবত, হক্কানি আলেমদের সংস্পর্শ, আল্লাহ আলাদের সংস্পর্শ আপনার জীবনে যত আসবে তত বেশি আপনার এই যোগ্যতা আসবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না স্বরূপ মানে কি? আয়নার সামনে আপনি যখন দাঁড়ান তখন আপনার চেহারার মধ্যে কি দাগ আছে, কি সমস্যা আছে,
আয়নায় দেখিয়ে দেয়, কিন্তু নীরবে, কোনো কথা বলে না, সাউন্ড ছাড়া আপনাকে দেখিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে একজন হক্কানি আলেমের মজলিসে যখন আপনি বসবেন, তিনি হয়তো অন্য কথা বলবেন, অন্য বিষয়ে আলোচনা করবেন, কিন্তু আপনি অনুভব করবেন যে আমার মধ্যে এই সমস্যা আছে, আমার তওবা করা দরকার, আমি গুনাহগার। তিনি হয়তো আলোচনা করছেন কথার কথা নামাজ বিষয়, কিন্তু আপনার মনে ঘুরপাক খাবে, আহা আমি তো মোবাইলে গুনাহ ছাড়তে পারি না, আমার তওবা করতে হবে। এই যে এই অনুভূতিটা আপনার মধ্যে কেন আসবে? এটা হলো সহবতের বরকত। এটা হলো সহবত অর্থাৎ সংস্পর্শ, আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেম ওলামার সংস্পর্শের বরকত। আমাদের বুজুর্গ হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার দুইজন খলিফা ছিলেন। একজন ছিলেন মিয়া খায়ের মুহাম্মদ, আর মুফতি মুহাম্মদ হাসান। তো একদিন দুইজনের কাছে আলোচনা করছে পরস্পর, ব্যাপার কি? যখন থানবীর কাছে বসি তখন মনে হয় যে ওই মজলিসের সবচেয়ে নিকৃষ্ট লোকটা আমি। তো দ্বিতীয় জন বলে আমারও তো একই অবস্থা, তাহলে চলো হযরতের কাছে জিজ্ঞেস করি এটা ভালো না খারাপ। হযরতের কাছে যখন গেলেন তখন থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য উত্তর দিলেন। তিনি বললেন যে বাস্তবতা হলো এই যে আমি যখন তোমাদের সামনে বসি আমার কাছে মনে হয় আমি তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোকটা। এটা হলো নেক মজলিসের প্রভাব, আল্লাহ ওয়ালাদের মজলিসের প্রভাব। তো একজন হক্কানি আলেমের কাছে যত আসবেন আল্লাহ আপনাকে তত বেশি এই দোষগুলো আপনাকে দেখিয়ে দিবেন। আর মাঝে মাঝে তিনি ইশারা ইঙ্গিত আপনার দোষের কথা বলে দিবেন। আপনার কাছে মনে হবে যে আজকের মজলিসটা যেন আমাকে নিয়ে হয়েছে, আজকের কথাগুলো যেন আমাকে নিয়ে হয়েছে, যেন আমাকেই বলা হয়েছে। এই অনুভূতিটা আপনার মধ্যে তৈরি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন মানে গোটা মুমিন জগতের যত মুমিন আছে তৎকালীন সকল মুমিনের তিনি আমির ছিলেন। এখন পর্যন্ত তিনি আমির, সর্বকালের আমির। তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি তার একটা অভ্যাস ছিল যে তিনি যখন কারো দোষ সম্পর্কে জানতেন তখন সরাসরি তাকে বলতেন, জিজ্ঞেস করতেন। তো হক্কানি আলেম যিনি হন তিনিও আপনার সাথে সম্পর্ক থাকলে আপনার দোষ সম্পর্কে হয় সরাসরি বলবেন অথবা ইঙ্গিতে আপনাকে বলে দিবেন। এরকম একটা চমৎকার ঘটনা কিতাবে আছে যে হিমসের গভর্নর হযরত আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা, তো তিনি তার সম্পর্কে ওনার কাছে সংবাদ এসেছে। কার কাছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ এসেছে যে হিমসের এই গভর্নর, তার সমস্যা হলো 4টা। এক নম্বর সমস্যা হলো এই যে তিনি সকালে দেরি করে বের হন। আর আরেকটা সমস্যা হলো এই যে তিনি রাতের বেলা কারো ডাকে সাড়া দেন না। আরেকটা সমস্যা হলো এই যে তিনি মাসে একদিন অফিস করেন না। গভর্নর মানুষ, অফিসে বসেন না, অফিসে আসেন না, মাসে একদিন এই ঘটনা ঘটে। আর আরেকটা সমস্যা হলো এই যে তিনি মাঝে মাঝে মূর্ছা যান, মানে মাঝে মাঝে বেহুশ হয়ে যান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিষয়টা শুনলেন যে তিনি চিন্তা করলেন যে আমি কি কোনো ভুল কাজ করলাম কিনা, যে এই লোকটাকে গভর্নর নিযুক্ত করে আমি ভুল কাজ করলাম কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে পাঠালেন। ওনার নাম ছিল সাঈদ ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি তাকে ডেকে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার ব্যাপারে 4টা অভিযোগ। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন যে আমিরুল মুমিনিন, এই 4টা বিষয়ে আমার কাছে কারণ আছে। 4টা বিষয়। এজন্য কারো ব্যাপারে কোনো কথা শুনে সিদ্ধান্ত নিয়ে নেবেন না যে এই লোকটা ওই, এরকম সিদ্ধান্ত নিয়ে নেবেন না। তাহকিক জরুরি, তাহকিক খুব জরুরি জিনিস। অন্যথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিনা তাহকিকে তাকে তো বরখাস্ত করে দিতে পারতেন, যা তোর গভর্নর পদ বাদ, বলে দিতে পারতেন। কিন্তু না, তিনি তাহকিক করলেন। তো বললেন যে আমার কাছে, আমিরুল মুমিনিন, আমার কাছে কারণ আছে। বলে কি কারণ? আমি সকালবেলা দেরি করে আসি, এর কারণ হলো আমার তো কোনো চাকর বাকর নাই, আমার বিবি একটু অসুস্থ, তো তার কাজের সহযোগিতা করতে হয়। আমি তার কাজে সহযোগিতা করতে গিয়ে আমি সকালবেলা বের হতে দেরি হয়। এই হলো আমার প্রথম। আর দ্বিতীয়টার কারণ হলো এই যে
আমিরুল মুমিনিন, আমি আমার দিন এবং রাত দুটাকে দুই ভাগে ভাগ করেছি। দিন আমি ভাগ করেছি, এটা মানুষকে দিব, মানুষের উপকারের জন্য। আর রাতের বেলা আমি কাউকে দিব না, রাতের বেলা আমি আমার আল্লাহর সাথে সময় কাটাবো। এজন্য আমি রাতের বেলা কারো ডাকে সাড়া দিই না। তো আচ্ছা ঠিক আছে, তাহলে মাসে একদিন কেন আসেন না? আমিরুল মুমিনিন, মাসে একদিন আসেন এজন্য আমার কাপড় চোপড় তো কম, একটা মাত্র পোশাক। তো একটা পোশাকের দুইটা অংশ, উপরের অংশ আর নিচের অংশ। তা আমি এই একটা পোশাক মাসে একবার আমি ধুই, ধোয়ার পরে তখন তো আমার পোশাক পরার মতো আর একটা পোশাক নাই, আমার বসে থাকতে হয়। এজন্য ওই পোশাক শুকানোর আগে আমি বের হইতে পারি না, এই কারণে আমি একদিন মাসে অফিস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝে মাঝে যে আপনি মূর্ছা যান, বেহুশ হয়ে যান, এর কারণ কি? এর কারণ হলো আমিরুল মুমিনিন, আমি যেদিন থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত দেখেছি, ওদিন থেকে ওই শাহাদাতের কথা যখন মনে উঠে আমি স্থির থাকতে পারি না। বলে কি? আমি দেখেছি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন কাফেররা লোহার চিরুনি দিয়ে তার চামড়াগুলো খুলে নিচ্ছিল, কাফেররা যখন তার উপর অমানবিক অমানসিক নির্যাতন করছিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তখন কাফেররা জিজ্ঞেস করেছিল, আতুহিব্বু আন্না মুহাম্মাদান আন ইয়াকুনা মাকানাক, তুমি কি চাও যে তোমার স্থানে মুহাম্মদ হোক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন দ্ব্যর্থহীন ভাষায় উত্তর দিয়েছিলেন, ওয়াল্লাহি লা উহিব্বু আন ইউশাক্কা বিশাওকাতিন উশাক্কুহা ফি কদামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তো এটাও চাই না যে আমি জীবিত থাকবো আর মুহাম্মদের পায়ে কাঁটা বিদ্ধ হবে, আমি তো এতটুকুও চাই না। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই অমানবিক অমানসিক নির্যাতনের পরে তিনি শাহাদাত বরণ করেছেন। ওই ঘটনাটা যখন আমার মনে পড়ে তখন আমি আর স্থির থাকতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। এই হলো এর চারটা কারণ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আলহামদুলিল্লাহ, আমার সিদ্ধান্ত ভুল হয় নাই, আল্লাহ তাআলা আমাকে এই সঠিক সিদ্ধান্তই নেওয়ার সুযোগ দিয়েছেন। তো এই কথা বলে তিনি সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি বাড়িতে আসলেন। হিমসের গভর্নর তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে তারপরে তিনি 1000 স্বর্ণ মুদ্রা বিবির হাতে দিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, আমাদের তো চলাফেরার মতো খাওয়া দাওয়ার মতো একটা ব্যবস্থা আছে, কিন্তু বহু মানুষ এরকম আছে যাদের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। তুমি যদি বলো, তুমি যদি রাজি থাকো, তাহলে এগুলো একটু দান করে দিই, বিধবাদের কাছে, এতিমদের কাছে, গরিবদের কাছে পৌঁছে দিই। বিবি তো বিবি, সাহাবীর বিবি, তিনি বললেন যে অবশ্যই। তখন তিনি দান করা শুরু করলেন। দান করে যখন ঘরে ফিরলেন, বলেন যে আহা, আমার তো মাত্র 2টা কাপড়, একটা কাপড় ছিঁড়ে গেছে, পুরানা হয়ে গেছে, এখন আরেকটা কাপড় হলে ভালো হতো, আপনি যদি কিছু পয়সা রেখে দিতেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঠিকই তো বলেছো, আহা, এটা কেন যে রাখলাম না। আচ্ছা, মনে হয় আমাদের দরকার নাই, এজন্য আল্লাহ তাআলা আমাদের মনে এই কথা ঢালেন নাই যে আমাদের একটা কাপড় পয়সা রাখতে হবে, এজন্য আমাদের মনে আল্লাহ তাআলা এটা ঢালেন নাই। তো আল্লাহ তাআলা যাদের দরকার তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এই যে ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই বিউটি, আমরা তো গল্পে শুনি, আমরা মনে করি যে এগুলো সাহাবী যুগের কথা, এই যুগে কি সম্ভব? ও ভাই, এই যুগেও সম্ভব, এই যুগেও সম্ভব। আর এই যুগে সম্ভব কিনা এটা দেখার জন্য বেশি দূর যেতে হবে না, আপনি ইমারতে ইসলামিয়ার দিকে তাকান, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দিকে তাকান। মন্ত্রী মাটির ঘরে থাকে, আর আমাদের দেশের মন্ত্রীরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। বুঝছেন পার্থক্য? আর এই কুলাঙ্গার গুলো কথার কথা বলে যে হুজুররা দেশকে আফগানিস্তান বানাতে চায়, মনে হয় যেন আফগানিস্তান বানাইলে খুব খারাপ হয়ে যাবে, এই একটা ভাব, আফগানিস্তান বানালে খুব খারাপ হয়ে যায়। এটা কথাটা অনেকটা এরকম যে হুজুররা পায়খানা থেকে উঠিয়ে, ময়লার স্তূপ থেকে উঠিয়ে তোমাকে ফুল বাগানে নিতে চায়। এখন এটাকে আমি বলি যে হুজুররা ফুল বাগানে নিতে চায়, এটাকে এমনভাবে উপস্থাপন করি যে এটা খুব খারাপ জিনিস। আরে ভাই, আমরা দেশটাকে আফগানিস্তানে বানাতে চাই, সোজা কথা। এটা আমরা চাই আমাদের দেশটা আফগানিস্তানের মতোই হোক। স্বাধীনতা কাকে বলে
তাদের কাছ থেকে শিখো। উন্নয়ন কাকে বলে তাদের কাছ থেকে শিখো। দুর্নীতি মুক্ত কাকে বলে তাদের কাছ থেকে শিখো। আমির কিভাবে খাদেম হয় তাদের কাছ থেকে শিখো। মন্ত্রী কেমনি মাটির ঘরে থাকে তাদের কাছ থেকে শিখো। তসবিহ পাগড়ি আর 2-4 টাকার চপ্পল পরে কিভাবে পরাশক্তিকে নাচাতে হয় তাদের কাছ থেকে শিখো। আমরা চাই তো এটাই। এটা খারাপ কি? তোমাদের কাছে স্বপ্নের রাজ্য হলো আমেরিকা, আর আমাদের কাছে স্বপ্নের রাজ্য হলো খেলাফত ব্যবস্থা। তোমাদের কাছে স্বপ্নের রাজ্য হলো ন্যাংটা হয়ে নাচা, আর আমাদের কাছে স্বপ্নের বিষয় হলো জান্নাতুল ফেরদাউসে পৌঁছা। তোমাদের কাছে ভোগ বিলাস হলো বড় জিনিস, আর আমাদের কাছে ত্যাগ হলো বড় জিনিস। তোমরা ভোগ বিলাস করে শান্তি সেখানে খুঁজে পাও, শান্তি তো জীবনেও পাও না। আত্মহত্যার পথ তোমাদেরকে বেছে নিতে হয়, তোমাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আর আমরা ত্যাগ করে আমরা মনের মধ্যে এমন শান্তি পাই, যেমনটা বলেছিলেন হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন, ওই কাকে তুমি ভয় দেখাও? আমাকে ভয় দেখাও? জেলে নিবা? যদি জেলে নাও তাহলে শুনে রাখো যে জেল হলো আমার জন্য নির্জন স্থান, আমি সেখানে আল্লাহর সাথে সময় কাটানোর সুযোগ পাবো। মৃত্যুর ভয় দেখাও? মৃত্যু তো হলো আমার কামনা, আমার তামান্না, শাহাদাত আমাদের তামান্না। তাহলে কিসের ভয় দেখাও? দেশ থেকে বের করে দেবে এই ভয় দেখাও? এই ভয় কেন দেখাও? দেশ থেকে বের করে দিলে ভ্রমণ করব, বড় বড় আলেমের কাছে যাব, তাদের কাছে ইলম শিখবো, তাহলে আমাকে কিসের ভয় দেখাও? তা আমরা শান্তি খুঁজে পাই এগুলোতে। কোলের ঘরে বসে দুনিয়াকে শাসন করার মতো যোগ্যতা একমাত্র ইসলামেরই আছে, আর কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কথা অন্যদিকে চলে গেছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখি তো আরেকজন গভর্নর পৃথিবীর বুকে এরকম আনেন, আরেকজন খলিফা পৃথিবীর বুকে এরকম আনেন। এখন বর্তমান দুনিয়াতে এই যে আমি যে গল্পগুলো সাহাবীর জীবন থেকে বললাম, এই বর্তমান দুনিয়াতে এই গল্পগুলোর বাস্তব নমুনা। আগে তো আমরা শুধু গল্প বলতাম, সাহাবী যুগ, তাবেঈ যুগ, অমুক খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ইবনে খাত্তাব, এই জাতীয় গল্পগুলো বলতাম। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর শুকর আদায় করেন না। নেয়ামত সামনে পাওয়ার পর লাথি মারলে বলেন, আপনাকে কে বাঁচাবে? আপনাকে কে বাঁচাবে? নেয়ামত সামনে পাওয়ার পর লাথি মারলে। গোটা দুনিয়ার মুসলমানের কাছে আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত, বিগত 100 বছর পর্যন্ত কোন নমুনা ছিল না খেলাফত ব্যবস্থার। অবস্থা কেমন হয়, পরিবেশ কেমন হয়, গোটা দুনিয়ার সামনে আল্লাহ তাআলা একটা মডেল করে দিয়েছেন ইমারত ইসলামিয়াকে। ও মুসলমানরা দেখো, এর নাম খেলাফত ব্যবস্থা, যেখানে 4 বছরে একটা ধর্ষণ নাই। এর নাম খেলাফত ব্যবস্থা, যেখানে বিগত 4 বছরের মধ্যে 1 টাকার দুর্নীতি নাই। এর নাম খেলাফত ব্যবস্থা, যেখানে এক একজন মন্ত্রী সস্তা পোশাক পরে, পাগড়ি পরে, হাতে তসবিহ নিয়ে কোন ঘরে বসবাস করে বিশ্বের পরাশক্তিগুলো দেখায়। এটাই হলো স্বাধীনতা, এটাই হলো সার্বভৌমত্ব। আমরা তো কূটনীতি বলতে বুঝি তাদের সাথে অমুসলিমদের পূজা করা, এটা হলো কূটনীতি। আর পররাষ্ট্রনীতি, কূটনীতি কাকে বলে? 20% আমাদের কি করেছে আমেরিকা? আমাদের শুল্ক 20% করেছে, মহা খুশি, মনে হয় যেন বিশ্ব জয় করে ফেলেছি। আর এমারতের বেটাদের করেছে 15%। কারণ পরাশক্তিগুলো খুব ভালো করে বুঝেন, পরাশক্তিগুলো নম করলে তারা আরো চায়। আমি মাঝে মাঝে বলি, গত পরশু এক ভাই বলতেছিলেন, হুজুর আপনার মাঝে মাঝে বলেন ইসলাম এসেছে বেটাগিরি করার জন্য। এই কথা শুনে আমার কাছে একটু ভালো লেগে উঠেছে। তা আমি মাঝে মাঝে বলি যে আল ইসলাম ইয়াদু ওয়ালা ইউদা আলাইহি, ইসলাম এসেছে গোটা দুনিয়াতে বেটাগিরি করার জন্য, ইসলাম এসেছে গোটা দুনিয়াকে শাসন করার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যেটা বলতে চেয়েছিলাম, কথা অন্যদিকে চলে গেছে। তাহলে একটা পদ্ধতি হলো হক্কানি উলামা ইকরামের কাছে আসা। এই যে আপনাদের মনের মধ্যে এই যে একটা জজবা এখন এসেছে, ইসলাম চাই, ইসলাম, এই জজবাটা কেমনে আসছে? এটা কোনো স্কুল দিয়েছে? এটা কোনো কলেজ দিয়েছে? 15-16 বছর পর্যন্ত কলেজে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ের
পার করে এসেছেন, সেখান থেকে কি এই জজবা পেয়েছেন? সেখান থেকে এই জজবা পেয়েছেন? তাহলে এই জজবা পেয়েছেন কোত্থেকে? সোহবত, আলিম ওলামার সংস্পর্শ। আজকে এখানে বসার পর আমরা আলিম নই, কিন্তু আলিমের চেহারা তো আছে, আলিমের লেবাস তো আছে। তার লেবাসের যদি প্রভাব হয়, প্রকৃত আলিম যদি চলে আসে, তাহলে কেমন প্রভাব হবে চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সোহবত আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে, জীবনের মাইন্ড পরিবর্তন করে দিবে, জীবনের চাল চলন পরিবর্তন করে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই হলো একটা। আর আরেকটা হলো যে, দ্বিতীয় হলো, এটাও খুব জরুরি, নিজের দোষ নিজে দেখা। সেটা হলো সার্কেল। সার্কেল সার্কেল এমন ভাবে তৈরি করতে হবে যেন সবাই দিনদার হয়। আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আত্মীয় স্বজনের সার্কেল হোক, অর্থাৎ আপনি যে পরিবেশে থাকেন, এই সার্কেলটাকে এমন ভাবে আপনার গড়তে হবে যেন সবাই কি হয় বলেন, দিনদার। ধরেন একটা অফিসের মধ্যে সব কলিগ যদি নামাজি হয়, তাহলে একটা বেনামাজি সেখানে যদি থাকে, তার শরম লাগবে। বন্ধু বান্ধবের মধ্যে যদি সব নামাজি হয়, তাহলে একটা বেনামাজি থাকলে বন্ধুর শরম লাগবে, হয় সে নামাজি হবে অথবা ওখান থেকে পালাবে। বুঝে আসে নাই? তাহলে সার্কেল তৈরি করতে হবে, দিনদার সার্কেল। আলহামদুলিল্লাহ, আমাদের মণিপুর ইউথ সোসাইটির একটা বড় উদ্দেশ্য দিনদার সার্কেল তৈরি করা। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো সার্কেল তৈরি করতে হবে, দিনদার সার্কেল। এই যে দেখেন, আমাদের এই যুবকেরা এই অল্প কয়েকদিন মেহনত করেছে। এই যে ফজর ক্যাম্পেইন, আপনারা ইনশাল্লাহ জুমার পরে পুরস্কার, জুমার পরে পুরস্কার অনুষ্ঠান আছে অল্প কতক্ষণের জন্য, যারা পারবেন ইনশাল্লাহ বসবেন ইনশাল্লাহ। তো এখানে এমন কিছু কারগুজারি এসেছে, আমি শুনে মানে খুব খুশি হয়েছে যে বাচ্চা ছেলে ফজরের নামাজ পড়ার জন্য তার গার্জিয়ানকে বলে দিচ্ছে, ফজরের সময় যদি আমি উঠতে না পারি, মারেন কাটেন, যেমনি পারেন আমাকে উঠাবেন, আমাকে উঠাইতেই হবে। তাহলে এই যে এটা কেন আসলো? একটা দিনদার সার্কেল তৈরি হয়েছে, দিনদার সার্কেল, কমিউনিটি, দিনদার কমিউনিটি তৈরি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর দ্বারা আপনি আপনার দোষ বুঝবেন। একটা ছেলের ব্যাপার আমি শুনেছি যে ফজরের সময় গেট খোলে না, এজন্য সে এই কয়দিন বাসায় যায় নাই, সে মসজিদে থেকেছে সারা রাত, মসজিদে যখন মসজিদে রাত কাটিয়েছে, ফজর পরে তারপর মসজিদে গেছে, আরে বাসায় গেছে, ফজর পরে তারপরে সে বাসায় গেছে। এটা কেমনে তৈরি হলো? সার্কেল। এই দিনদার সার্কেল তৈরি করা এটা খুব জরুরি বিষয়। এটা ছাড়া সংশোধন করার রাস্তা কঠিন হয়ে যায়। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, যদি পরস্পরের দোষ, নিজের দোষ নিজে দেখতে চাই, সংশোধন নিজেকে করতে চাই, তাহলে একটা সার্কেল তৈরি করতে হবে, যে সার্কেলটা হবে দিনদার সার্কেল। বলি না, বলেন কি সার্কেল? পারবেন না ইনশাআল্লাহ? আপনি বলতে পারেন যে আমার অফিসে তো এই ধরনের কোনো পরিবেশ নেই, আজকে থেকে মেহনত শুরু করেন, দেখবেন যে একসময় শুরু এরকম একটা সার্কেল তৈরি হবে। আপনি যদি অফিসের বস হন, তাহলে আপনার এমপ্লয়ি নিয়োগ দেওয়ার সময় চেষ্টা করেন দিনদার লোককে নিয়োগ দেওয়া। আপনি যদি অফিসের সাধারণ মানুষ হন, তাহলে দাওয়াতের কাজ শুরু করেন, একটা সার্কেল তৈরি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মুমিনের মেহনতকে কখনো নষ্ট করেন না। অবশ্যই আল্লাহ আপনার এই মেহনতকেও নষ্ট করবেন না। বলি না, করবেন নাকি? করবেন না। আল্লাহ মেহনত যখন খেলাফত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, পুরা সময়টাতেই পুরা মুসলিম বিশ্বই তো ছিল এই দিনদার বা এই সার্কেলের অন্তর্ভুক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস ছিল যে তিনি মাঝে মাঝে রাতে দেখতেন যে কে কোনো সমস্যা আছে কিনা। তো দিনদার সার্কেল তৈরি হলে তারা খোঁজ নিবে, অমুক কেন ফজর নামাজ পড়েনি আজকে, অমুক কেন আজকে মসজিদে আসে নাই, থেকে একটু খোঁজ নিয়ে দেখি কোনো অসুস্থ হয়েছে কিনা। এটা হলো দিনদার সার্কেল তৈরি হয়, তাদের একটা অভ্যাসে পরিণত হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে এক ঘরের ভিতরে মিটিমিটি আলো জ্বলছে, তিনি পিছনে তার দরজা দিয়ে ঢুকে তাকে ধরলেন, খুব করে, তুমি মদ খাচ্ছ। ওই লোকটাকে ধরে ফেললেন। ওই লোকটা বললো যে আমিরুল মুমিনিন, আপনি বেশি তাড়াহুড়া করিয়েন না, আমি দোষ করছি একটা, আপনি দোষ করছেন তিনটা। আমি দোষ করছি একটা, আপনি দোষ করছেন তিনটা। বলে কি দোষ? আমি দোষ করছি আমি মদ খাইছি, আর আপনি দোষ করছেন আমিরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাজাসসু
গোয়েন্দাগিরি করিও না, কারো দোষ খুঁজিও না, আপনি দোষ খুঁজছেন। যদিও এটা ওনার জন্য জায়েজ ছিল, কারো দোষ খোঁজো না, এটা হলো সাধারণের জন্য। কিন্তু শায়েখ তার মুরিদের দোষ খুঁজতে পারবে, উস্তাদ তার ছাত্রের দোষ খুঁজতে পারবে, প্রশাসক সাধারণ মানুষের দোষ খুঁজতে পারবে। এটা অনুমতি রায়, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারো দোষ খুঁজিও না, আর আপনি দোষ খুঁজছেন। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালাইসাল বিররু আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, যে আসলে সদর দরজা দিয়ে আসতে হবে, আপনি আসেন পিছনের দরজা দিয়ে। আর আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ কারো ঘরে প্রবেশ করে ওয়ালা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা, যে কেউ যদি কারো ঘরে প্রবেশ করে তাহলে সে যেন সালাম দিয়ে প্রবেশ করে, আর আপনি সালাম দিয়ে প্রবেশ করেন নাই, তাহলে আপনি 3টা দোষ করছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে গেলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিচ্ছিলেন, ওই লোক পিছনে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে ইশারা দিলেন, মানে তুমি বসে থাকিও, তোমার সাথে কথা আছে। তো ওই লোক বুঝে গেছে ইশারা। সবাই যখন চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে তার কাছে গিয়ে বললেন যে আমি ওই দিন থেকে আর এই 3টা দোষ করি না, ওই দিন থেকে আমি আর 3টা জিনিস করি না, ওই দিন থেকে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। ওই লোক বলেন আমিরুল মুমিনিন, আপনাকে একটা সুসংবাদ শুনে। বলে হ্যাঁ, আমি ওই দিন থেকে আর মদ খাই না। তাহলে এটা হলো, উনি এখানে শাসক হিসাবে তিনি ব্যবহার করেন, ওনার রাইট ছিল যে তিনি তার সাথে শাসক হিসাবে এই বিষয়টাকে ডিল করার, এই অধিকার ওনার ছিল। কিন্তু ইসলামের মধ্যে 2টা পদ্ধতি আছে তারবিয়াতের 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতিকে বলা হয় জালালি পদ্ধতি, অর্থাৎ যেখানে থাকবে গরম হুকুম, এই যেটা যেমন পুলিশ ইত্যাদি শাসকরা করে থাকে। আর একটা পদ্ধতি হলো জামালি পদ্ধতি, লাভ বেস্ট তরবিয়ত। এটা হলো যেখানে থাকবে ভালোবাসা, মমতা, মহব্বত, যেখানে আইন দিয়ে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছেন। কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা প্রযোজ্য। আলমগীরের কাছে বাদশাহ আলমগীর, উনি দিনদার ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। তো ওনার কাছে 2 লোক আসছে, 2 জনের ব্যাপারে বিচার আসছে। বিচার আসার পরে তিনি একজনকে বললেন যে এর 10 ব্যাট লাগাও। তো তাকে 10 ব্যাট লাগাইল। আর আরেকজনকে ডেকে বললেন তুমি এই কাজটা করতে পারলা, এ কথা বলে ছেড়ে দিছে। বুঝেন নাই? দোষ কিন্তু একটাই, কিন্তু একজনকে দিছে 10 ব্যাট, আর আরেকজনকে বললো তুমি এই কাজটা করতে পারলা, এ কথা বলে ছেড়ে দিছে। এখন ওই লোক, একজন উপস্থিত লোক বললো যে ঘটনা কি, যে দোষ করছে একই দোষ, একজনকে আপনি 10 ব্যাট দিলেন আর আরেকজনকে আপনি এই কথা বলে ছেড়ে দিলেন, 2 জন অবস্থা দেখে আমার কাছে রিপোর্ট দাও। তো ওই লোক 2 জন অবস্থা দেখতে গেছে, দেখে যে যাকে 10 ব্যাট দিচ্ছে তার কোনো অনুভূতি নেই, সে যেই সেই আগের মতোই আছে। আর যাকে বলছে তুমি এই কাজটা করতে পারলা, তার জ্বর চলে আসছে, শরমে লজ্জায় তার জ্বর চলে আসছে। তাহলে বোঝা গেল তারবিয়তের আন্দাজ সবার ব্যাপারে একরকম হয় না, এক একজনের ব্যাপারে এক এক রকম হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানেও তারবিয়তটা তিনি এভাবেই করেছেন, যে তিনি এখানে জালালি অর্থাৎ শাসক হিসেবে তারবিয়ত করেন না, তিনি এখানে তারবিয়ত করেছেন একজন দিনদার হিসাবে। দিনদারকে যেভাবে তারবিয়ত করে সেভাবে তিনি তারবিয়ত করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো নিজের দোষ নিজে দেখার আরেকটা পদ্ধতি, 3 নম্বর, 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। নিজের দোষ নিজে দেখার 3 নম্বর পদ্ধতি হলো যে আপনি অন্যের দোষ থেকে শিক্ষা গ্রহণ করবেন। আস্তাঈদু মান উইযা লিগাইরিহি, একটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা, প্রসিদ্ধ কথা, আস্তাঈদু মান উইযা লিগাইরিহি, অন্যের দোষ দেখলে আমি মনে মনে বলবো এটা যেন আমার মধ্যে না থাকে। আরেকজন ঘুষ খায় আমি খাবো না, আরেকজন সুদ খায় আমি গ্রহণ করব না, আরেকজন দাঁড়ি রাখেন আমি রাখবো, আরেকজন নামাজ পড়েন আমি পড়বো। তাহলে আপনি যদি এভাবে চলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা দেখবেন যে আপনাকে ইনশাআল্লাহ সংশোধনের রাস্তা সহজ করে দিবেন আপনার জন্য। আর আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন। আরেকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা একটু কঠিন হলো খুব কার্যকরী, সেটা হলো শত্রুর সমালোচনা। আপনার শত্রু আপনার ব্যাপারে কি বলে, কারণ আপনার বন্ধু আপনার সব দোষ বলবে না, আপনাকে পান মারবে, আপনাকে বরং পান দিবে, আপনাকে হাওয়া দিবে, কিন্তু শত্রু আপনার চেহারার দিকে তাকাবে না, শত্রু আপনার ব্যাপারে বলবেই।
তা আপনি আপনার শত্রুর কথা শোনার পরে তখন এটা মনে করিয়েন না যে এই আমার শত্রু আমার খারাপ করছে, না, শত্রু আপনার ভালো করছে, শত্রু আপনার ভালো। আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করতেন, উনি যখন শুনতেন কেউ তার গীবত করত, তিনি তার জন্য হাদিয়া পাঠাইতেন। কেন হাদিয়া পাঠাইতেন? কারণ এই শত্রু আমার ভালো করছে, সে আমার গীবত করছে, মানে আমার দোষটা সে প্রকাশ করে দিয়েছে, বলে দিয়েছে। আর রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ তিনি শেষ দিকে একটু অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বিরুদ্ধে বিভিন্ন জনে বিভিন্ন লেখালেখি লিখত, ওনাকে কাফের পর্যন্ত বলতো। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ তার ছাত্রদেরকে বলতেন, আমি চোখে দেখি না, আগে তো নিজে পড়তাম, একটু পড়ে শোনা তো কি আর আমার ব্যাপারে লিখেছে। তো ছাত্ররা পড়তে চাইতো না। তখন তিনি বলতেন যে আমার ব্যাপারে তারা গালি দিচ্ছে, আমার এটা মাকসাদ না, এটা শুনে আমার মাকসাদ না, আমাকে বকাবকি করছে, আমার সমালোচনা করছে, এটা শুনে আমার মাকসাদ না। আমি তোমাদেরকে দিয়ে এজন্য পড়াচ্ছি, কারণ এই যে তারা যে কথাগুলো বলছে তার মধ্যে কিছু কথা বাস্তব হতে পারে যেটা আমি বুঝি নাই, আমার মধ্যে থাকতে পারে কিছু দোষ যেটা আমি জানি না, এজন্য একটু পড়ে শোনা যেন আমি এটা জেনে ঠিক করে ফেলতে পারি। আমরা করি কি, যাই দোষ ধরে সে হলো আমার সবচেয়ে বড় শত্রু। না, ভিন্ন ইতিবাচক দৃষ্টিতে দেখবেন, শত্রু আপনার শত্রু নয়, শত্রু আপনার উপকারী, এক বিবেচনা উপকারী। হ্যাঁ, দুনিয়ার জীবনে কিছু কষ্ট হয়, কিন্তু এক বিবেচনা উপকারী। কেমনে উপকারী? এই হিসাবে যে আল্লাহ তাআলা এই শত্রুর মাধ্যমে আপনার আখিরাত ঠিক করে দিচ্ছেন। বলি না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি দোয়া করছেন না, লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে বাঁকা করিয়েন না। আচ্ছা, ওই দোয়া না হয় করেন নাই, তো নামাজের মধ্যে তো দোয়া করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি সোজা পথে রাখেন। সোজা পথে থাকার উপায় কি? আপনার কিছু শত্রু তৈরি হবে, ওই শত্রু আপনার সমালোচনা করবে, এই সমালোচনা গুলো কেমন যেন সিসি ক্যামেরা, বুঝেন নাই মনে হয়? সমালোচনা গুলো কি হিসাবে কাজ করবে? সিসি ক্যামেরা হিসাবে কাজ করবে। সিসি ক্যামেরার সামনে যেমন আপনি কোনো দোষ করেন না, আপনি সমালোচনার ভয়ে দোষ করবেন না। তাহলে আপনার এই একটা সংশোধনের পদ্ধতি, এই একটা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বিখ্যাত তাবিঈ ছিলেন। উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো এক মহিলা আরেক মহিলাকে উদ্দেশ্য করে বলে, এই যে দেখো, যদি কোনো ভণ্ড দেখতে চাও তাহলে মালিক ইবনে দিনারকে দেখো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তখন তো তিনি চাইলে বলতেন যে তুমি আমাকে ভণ্ড বললা না, তিনি তখন আকাশের দিকে তাকালেন। প্রথমে আকাশের দিকে তাকিয়ে বলেন যে আল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমাকে ভালো মনে করতাম, দেখেন আপনার নেক বান্দীরা আমার সম্পর্কে কি বলে। এবার নিজের নফসের দিকে তাকিয়ে বলেন, এই নফস, এতদিন পর্যন্ত তোর সাথে আমি একটা ঝগড়া করছি, বছরের পর বছর একটা ঝগড়া করে গেছি, আমি তোকে বুঝাইছি এতবার যে তুই একজন রিয়াকার, তুই একজন ভণ্ড, তোর মধ্যে এখলাস নাই, কিন্তু নফস তুই আমাকে প্রত্যেকবার উত্তর দিয়েছিস না আমি ভালো মানুষ, না আমি ভালো মানুষ। এই দেখ এখন আল্লাহর দুইজন নেক বান্দী তোর সম্পর্কে কি মন্তব্য করে। এর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলতেন, যে ব্যক্তি চায় যে কোন ব্যক্তি যদি আমার কাছে বসতো, আমার পাশে বসতো, তাহলে আমার গুনার কারণে, গুনার দুর্গন্ধের কারণে আমার কাছে বসতে পারতো না। তাহলে আমাদের আকাবির যারা ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ তো কখনোই ভালো হতে পারে যখন অন্যের সমালোচনাকে মিষ্টান্ন হিসেবে নিতে পারবে, যখন অন্যের সমালোচনাকে হাদিয়া হিসেবে নিতে পারবে, যখন অন্যের দোষকে হাদিয়া হিসেবে নিতে পারবে। আপনি অন্যের সমালোচনা, আপনার দোষ অন্য কেউ ধরলে আপনি যদি সেটাকে ইতিবাচক ভাবে মিষ্টি হিসাবে, হাদিয়া হিসাবে নিতে না পারেন, আমি আপনাকে আজকে মসজিদে বসে বলছি, আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আপনার ইসলাহ হয়নি, আপনার সংশোধন হয়নি। আপনি পাক্কা নামাজি হতে পারেন, আপনার সংশোধন হয়নি। অন্যের সমালোচনা ইতিবাচক ভাবে দেখা। আল্লাহ একজন বান্দা, আমাদের কিছু ভাই এখানে আছেন, তারাও জানেন যে আল্লাহ একজন বান্দা একবার তার বিষয়ে একটা কথা উঠেছিল, তো কিছু ভাই তার কাছে গিয়েছিল, বলেছিল যে হযরত এই বিষয়টাতে এইভাবে আপনি কিছু বলেন না কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি বলবো না এজন্য, কারণ তারা যে কাজটা করছে দিন মনে করে করছে, আমার কি অধিকার আছে একটা দিনের কাজকে বাধা দেওয়ার? অথচ তার বিরুদ্ধে করছে। এমন হওয়া চাই আপনার দৃষ্টিভঙ্গি, এরকম হওয়া চাই আপনার দৃষ্টিভঙ্গি, এরকম হওয়া চাই আমার দৃষ্টিভঙ্গি। সমালোচনাকে সবসময় ইতিবাচক ভাবে দেখা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।